রাত বাজে ৯টা। সারাদিনের ক্লান্তি শেষে আপনি যখন খেতে বসেছেন, টেবিলে গরম ভাত, মাংস, গন্ধেই জিভে জল চলে আসছে। প্রথম লোকমা দিলেন, অসাধারণ। দ্বিতীয় লোকমা দিলেন, এটাও অসাধারণ। তারপর যখন তৃতীয় লোকমা দিলেন, তারপর আর গুনছেন না। কিন্তু ৫ মিনিট পর প্লেট খালি। ভাবলেন আরেকটু নিলেই বা কী হয়, আরেকটা প্লেট নিলেই বা কী হয়। খেয়ে ফেললেন। তারপর হঠাৎ পেট ভারী লাগছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে ধুর, এত বেশি খেয়ে ফেললাম কেন। কিন্তু এখন প্রশ্ন হলো, আপনি কি ইচ্ছা করে বেশি খেয়েছেন, নাকি আপনার শরীর আপনাকে ধোঁকা দিয়েছে? এখানে আছে আসল রহস্য। আপনার ব্রেন আর পাকস্থলীর মধ্যে একটা ডিস্টেন্স আছে। মানে আপনি যখন খাচ্ছেন তখন আপনার ব্রেন লাইভ আপডেট পায় না। যদি একটা উদাহরণ দেই, ধরেন আপনি খাচ্ছেন, খাবার পেটে যাচ্ছে, শরীর সিগন্যাল পাঠাচ্ছে, কিন্তু সেই সিগন্যাল ব্রেনে পৌঁছতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগে। এই সময়ের মধ্যে আপনি যত খাচ্ছেন সবই এক্সট্রা হতে পারে। মানে আপনি এক প্লেটই ফুল ছিলেন, কিন্তু 2 প্লেট খেয়ে ফেললেন শুধু এই ল্যাগ এর কারণে। আরও একটা শকিং বিষয় কি জানেন? আপনি যদিও খুব দ্রুত খান, আপনার শরীর বুঝতেই পারে না কখন থামতে হবে। কিন্তু ধীরে খেলে একই খাবারে আপনি অর্ধেক তৃপ্তি হয়ে যাবেন। এটা শুধু ওজন বাড়ার বিষয় না, এখানে আপনার শরীরের সাথে একটা ভুল বোঝাবুঝি। আপনি ভাবছেন আমি তো বেশি খাই না, কিন্তু আপনার শরীর বলছে তুমি আমাকে শুনছো না। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানেন? এই অভ্যাসটা এতই সাইলেন্ট যে আপনি কখনোই বুঝতে পারবেন না এটা কখন আপনার ডেইলি লাইফে হয়ে গেছে। দিনের পর দিন ওভার ইটিং, অস্বস্তি, আবার রিপিট। এটা একটা চক্র। কিন্তু ছোট্ট একটা পরিবর্তন সব কিছু বদলে দিতে পারে। ধীরে খাওয়া, লোকমা নিয়ে একটু থামা, চিবানো, নিজের শরীরে সিগন্যাল শোনা। কমানো না, খাবারের গতি কমানোই হলো আসল গেম। আজকে যখন আপনি খেতে বসবেন, একটা প্রশ্ন নিজেকে জিজ্ঞেস করবেন, আমি কি সত্যিই ক্ষুধার জন্য খাচ্ছি, নাকি আমার ব্রেন কখনো বুঝে ওঠেনি? কারণ আপনি যত দ্রুত খাচ্ছেন, হয়তো তত দ্রুত নিজের শরীর কন্ট্রোল হারাচ্ছেন। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, ফলো করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।